ফার্স্ট পার্টেতেও তোমরা দেখেছো আমরা হিউয়েংসাং টেম্পলটা ঘুরে মনুমেন্টটা ঘুরে আমরা চলে এসেছিলাম নালন্দা ইউনিভার্সিটির উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি নালন্দা ইউনিভার্সিটির মিউজিয়ামে। চলো এবার তোমাদেরকে ঘুরে দেখাই মিউজিয়ামের মধ্যে কী আছে। অ্যাকচুয়ালি আমিও জানি না কি আছে, আমিও ফার্স্ট টাইম। তো একটা দুঃখজনক ঘটনা, মিউজিয়ামে কিছু কাজের জন্য মিউজিয়ামটা তো বন্ধ, কিন্তু আমরা মেন যে ইউনিভার্সিটি ক্যাম্পাস সেইখানে আমরা যাব। म्यूजियम में दिखाता है तो कैसे? हाँ, हमारे म्यूजियम में जो ये निकला है ना खोदाई करने पे मूर्ति वगैरह प्रतिमा वो सब है उसमें। फिर जला हुआ चावल जो जलाया गया था। फिर तो ভালো জিনিসটাই মিস হয়ে গেল। চলো তাও দেখি কি দেখায়। তোমরা তো জানো পৃথিবীর প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হলো নালন্দা ইউনিভার্সিটি। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা নালন্দা ইউনিভার্সিটির লাইব্রেরি ছিল, তখনকার যুগে লাইব্রেরি। দেখো কি সুন্দর। আমরা ঘুরতে ঘুরতে এই জায়গাটা চলে এলাম। এই জায়গাটা হচ্ছে কবর, মানে আগেকার দিনে যে শিক্ষকরা ছিলেন তো ওনাদেরকে দাহ করা হতো, দাহ করার পর ওনাদের অস্থিগুলোকে এখানে কবর দেয়া হতো। নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু ভারত নয়, ভারতের বাইরেও সমস্ত ছাত্রদেরকে শিক্ষার জন্য সুযোগ দিত এবং বাইরে থেকে বহু ছাত্র এখানে পঠন পাঠন করতে আসতো। বিশ্ববিখ্যাত চীনা পর্যটক হিউয়েংসাংও কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন করেন এবং এখানে অধ্যাপনা করতেন তিনি। আগের ব্লগে তো তোমাদেরকে আমি দেখিয়েছি হিউয়েংসাংয়ের বাড়িটা, তো উনি এখানে বৌদ্ধ ধর্মটিকে খুব ভালোভাবে প্রচলন করেছিলেন। এবার আমরা যে জায়গাটায় চলে এসেছি, এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা তখনকার দিনে ছিল নালন্দার হোস্টেল, ছাত্রাবাস। এখানে সমস্ত ছাত্ররা বসবাস করতো, কারণ এটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ছিল, তো এখানে থেকেই পড়াশোনা করতে হতো। এই নালন্দা ইউনিভার্সিটিটা মাত্র 1 কিলোমিটার ঘোরা হয়েছে। এই 1 কিলোমিটারেই এই ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তো তোমরা ভাবো পুরো নালন্দা জেলাটা খুললে কতটা ধ্বংসাবশেষ পাওয়া যাবে। আমরা এখন নালন্দাসি হোস্টেলের ভেতরটায় প্রবেশ করেছি। দেখো ঘরগুলো কীরকম ছিল তখনকার দিনে, এরকম ঘর ছিল এবং ঘরের মধ্যে একটা অবাক করা জিনিস, ছোট্ট ছোট্ট গুহার মতো করা থাকতো। সেই জায়গাতে বসে ছাত্ররা মেডিটেশন করতো, কারণ তখনকার দিনের তো আর পুঁথিগত কোনো বিদ্যা ছিল না, যা কিছু তারা শুনতো তাই তারা মেডিটেশনের মাধ্যমে মনে রাখতো। বখতিয়ার খিলজি যদি এই ধ্বংসলীলাটা না করতেন তাহলে ভারতের শিক্ষা ব্যবস্থা তথা সমগ্র পৃথিবীর শিক্ষা ব্যবস্থা এক অন্য রূপ ধারণ করত।